নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেখো আজকে আমি আবার একটা ফুচকার রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো প্রথমে আমি আলু, কাঁচা লঙ্কা, ছোলা আর অল্প লবণ দিয়ে আমি প্রেসারে সিটি দিয়ে নেব। তো এদিকে আমার প্রেসারে বসানো থাক, আর এদিকে আমি ফুচকার যে জলটা বানাবো ওটার জন্য দেখো আমি একটু আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, অল্প পুদিনা পাতা, ধনে পাতা, লবণ দিয়ে পেস্ট করে নেব। আর এদিকে আলু মাখার জন্য আমি ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, শসা আর গন্ধরাজ পাতা, গন্ধরাজ লেবু এরপর আমি জলটা বানিয়ে ফেলবো। দেখো আমি তেঁতুলের জলের মধ্যে আমি বিট লবণ দিয়ে দিলাম, আর সাথে পানিপুরি মশলাটা আর ওই যেটা পেস্ট করলাম ওটাও আমি দিয়ে দিলাম, গন্ধরাজ পাতা আর গন্ধরাজ লেবু দিয়ে দেবো। আর অল্প একটু আমি ধনে পাতা কুচি, অল্প একটু পুদিনা পাতা কুচি আর একটু ভাজা মশলা আমি দিয়ে আমার জলটা পুরো দেখো রেডি হয়ে গেছে। এরপর আমি প্যাকেট ফুচকা কিনে এনেছিলাম, ফুচকাগুলো আমি দেখো ভেজে নেব। তো ফুচকাগুলোকে আমাকে একটু লাল লাল করে ভাজতে হবে, কারণ একটু লাল করে ভাজলে ভালো লাগে খেতে। তো ফুচকাগুলো আমার এদিকে ভাজা হতে থাক, আর ওদিকে আমার আলুটাও মনে হয় প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখি আমি আলুটা খোসা ছাড়িয়ে আমি এবার একে একে মেখে নেবো। তো দেখো আমার আলুটা মধ্যে আমি একে একে ছোলা, লঙ্কাটা সিদ্ধ করে রেখেছিলাম, লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর আমি শসা কুচি আর সাথে আমি অল্প একটু ধনে পাতা কুচি আর অল্প একটু পুদিনা পাতা কুচিও দিয়ে দেব। আর বিট লবণ, পানিপুরি মশলা, ভাজা মশলা এগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে অল্প একটু ডালমুট আর সামান্য একটু ভাজা বাদাম আমি দিয়ে দেবো। তার আলুটা এবার আমি মেখে নেবো ভালো করে। আর আমি লাস্টে যে ফুচকা কয়েকটা ঠিক মতন ফলিনি ওগুলাও আমি দিয়ে দিলাম, আর সাথে অল্প আমি একটু তেঁতুল গোলা জলও দিয়ে দিয়েছিলাম। ফুচকাটা আমার রেডি হয়ে গেছে।